থাকা শ্রমিকদের কাছে পাঠানো হলো জল, অক্সিজেন। যোগাযোগ স্থাপন উদ্ধারকারী দলের। তারাতলা পরিদর্শনের পর এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম, হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। সকালে কাজ শুরু হয়েছিল, আচমকাই মাথার ওপর ভেঙে পড়ে গোডাউনের ছাদ। তারাতলায় গোডাউনের শেড ভেঙে জখম একাধিক। ধ্বংসস্তূপের নিচে এখনও কয়েকজন আটকে রয়েছে বলেই জানা যাচ্ছে। ঘটনার পর থেকেই গোটা বিষয়টির ওপর নজর রেখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্ধার কাজ যাতে ব্যাহত না হয় সে কারণেই দুপুর 2টোর পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন 4:30 নাগাদ তিনি ঘটনাস্থলে যাবেন। ঘটনাস্থলে পৌঁছে দমকল, পুলিশ, জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর, উদ্ধারকারী সেনাকর্তাদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। তারাতলা দুর্ঘটনাস্থলে উদ্ধার কাজে একই সাথে কাজ করছে পুলিশ, দমকল, সেনা, এনডিআরএফ এবং এসডিআরএফ। তাদের সাথে সাহায্য করছেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ। তথ্য বলছে বিরাট বিরাট কংক্রিটের চাঙর, তার সাথে ভেঙে পড়েছে বড় বড় লোহার বিম। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে যান। দুর্ঘটনার পর উদ্ধারকারী দলের তরফ থেকে শুরু হয় উদ্ধার কাজ। কোথায় শ্রমিকেরা চাপা পড়ে আছেন তা জানতে আনা হয় স্নিফার ডগ। পাশাপাশি সুড়ঙ্গ খুঁড়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের চেষ্টাও চালানো হচ্ছে। নেওয়া হচ্ছে ড্রোনের সাহায্য। তারাতলায় দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে ট্রমা কেয়ারে নিয়ে যেতে যাতে কোনো অসুবিধা না হয় সে কারণে তারাতলা থেকে এসএসকেএম পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গ্রিন করিডর করে দেওয়া হয়েছে। আহতদের প্রাথমিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে ট্রমা কেয়ারে। কলকাতা পুলিশ ও স্থানীয় প্রশাসন ছাড়াও দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে 20টি অ্যাম্বুলেন্স। মুখ্যমন্ত্রীর সাথে এদিন ঘটনাস্থলে যান রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। প্রথম থেকেই ঘটনাস্থলে ছিলেন পৌরমন্ত্রী। ঘটনাস্থলে রয়েছেন দমকল প্রতিমন্ত্রী সহ প্রশাসনের আধিকারিকেরা। এদিন দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর হাসপাতালেও যান মুখ্যমন্ত্রী। তবে উদ্ধার কাজ ব্যাহত হতে পারে সে কারণে ঘটনাস্থলে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তিনি। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে নবান্নে ফেরেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান আরও বেশ কয়েকজন আটকে রয়েছে। উদ্ধারকারী দলের সাথে কথা হয়েছে, তারা কয়েকজনের সাথে সংযোগে স্থাপন করতে পেরেছেন। তাদেরকে জল ও অক্সিজেন পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন যেহেতু বিধানসভা চলছে সে কারণেই আগামীকাল বিধানসভায় এ বিষয়ে বিস্তারিত জানাবেন তিনি। রেস্কিউর কাজ এখনো কন্টিনিউ হচ্ছে এবং এখনো বেশ কিছু মানুষ আমরা আশাবাদী জীবিত অবস্থাতেই তারা চাপা পড়ে আছেন, তাদের বের করানোর জন্য প্রয়াস চলছে। ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলির শুরুতে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বিবৃতি দেব। প্রথমেই আমি ধন্যবাদ জানাবো আমাদের সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেডকে। তারা যদি কুইক রেস্কিউ লোকাল লোকেদের নিয়ে না করতেন তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেক লম্বা হতো এবং অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আজকে কলকাতা তথা রাজ্যের ক্ষেত্রে হতো। আমি স্পটে যাওয়ার পরে আমাকে এনডিআরএফ এবং আর্মি বলেছেন যে তারা সম্পর্ক স্থাপন করতে পেরেছেন আরো বেশ কিছু 12 থেকে 15 জনের মতো ভিতরে আছেন। প্রত্যেকের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। জল এবং অক্সিজেন সেটা দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। তারা হোপফুল যে তারা তাদের বের করবেন। 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে SMPA, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। এসএসকেএম এ 10-11 জন আছে যাদের অ্যাডমিশন আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স,
বনগা বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।